আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলাম মরিচ হারভেস্ট করতে। মরিচ হারভেস্ট করতে করতে হঠাৎ মনে হইলো যে একটু জানাই এই মরিচের অনেক গুণ। কাঁচা মরিচ একটা মশলা। এই মশলার মধ্যে ভিটামিন এ, বি6 এবং যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ভিটামিন সি। আমরা সাধারণত মনে করি যে ভিটামিন সি শুধুমাত্র টক জিনিসের মধ্যে থাকে। আসলে শুধুমাত্র টকের মধ্যে ভিটামিন সি থাকবে এমন না। এই যে মরিচের মধ্যে ভিটামিন সি আছে, পেয়ারার মধ্যে ভিটামিন সি আছে। আর আরেকটা বিষয় আপনাদের জানাই, যেটা হচ্ছে যে এই মরিচের মধ্যে, যেটাকে গ্রিন চিলি বলি বা চিলি বলি, এটা এত ঝাল হয় কি জন্য? এটা জাল হয় এটার মধ্যে ক্যাপাসাইসিন নামক এক ধরনের উপাদান রয়েছে, যেটার জন্য এই মরিচ, কাঁচা মরিচ জাল হয়। যে মরিচে ক্যাপাসাইসিন বেশি থাকবে সেটি বেশি জাল হবে, এবং যেটাতে ক্যাপাসাইসিন কম থাকবে স্বাভাবিকভাবে সেটা কমই জাল হবে। আমাদের এই মরিচে তেমন একটা ক্যাপাসাইসিন নেই, তাই এটাতে ঝালের পরিমাণ খুব একটা বেশি না। তো এই গাছে গাছে মরিচ আসলে কয়দিন পর পরেই যথেষ্ট হয়। তো আমরা এই মরিচের পরিচর্যা আপনাদের আগে দেখিয়েছি। এটা খুব বেশি কিছু লাগে না। আপনারা যদি শুধু ভাতের মার অথবা একটু খৈলের গুঁড়োর পানি এগুলা দিলেই আপনার হয়ে যাবে। তো ভাতের মারটা একদম সহজ। ভাতের মার তো সবার ঘরেই, এই ভাত রান্না হলে সেখানে ভাতের মার থাকেই। তো আমি বলি যে ভাতের মারটা খুব সহজ, তবে ভাতের মার সরাসরি আপনারা দিবেন না। এটাতে অবশ্যই যদি 1 কাপ ভাতের মার নেন তার মধ্যে 3 কাপ পানি দিবেন। এটা মনে রাখবেন, আপনি যতটুক ভাতের মার নিবেন ঠিক তত 3 গুণ পানি দিতে হবে। যদি আপনি সরাসরি ভাতের মার দিয়ে দেন তাহলে এখানে ফাঙ্গাল ইনফেকশন হবে, আপনার গাছ মরে যাবে, পচে যাবে। তখন দেখবেন এটার তো আপনি বিপরীত মনে করতে পারেন। তো ওষুধের আসলে সঠিকভাবে আপনাকে বুঝতে হবে যে কিভাবে দিতে হয়, না হলে কিন্তু আপনার উপকারের চাইতে অপকারটাই বেশি হয়ে যাবে। আরেকটা বিষয় বলি, এই কাঁচামরিচ কিন্তু আপনার হজম প্রক্রিয়া সহায়তা করে, অর্থাৎ যেটাকে আমরা মেটাবলিজম বলি। ওই মেটাবলিজম বাড়াবে এই কাঁচামরিচ। তারপর আপনার ত্বক ভালো রাখতে কিন্তু এই কাঁচামরিচ কাজ করে। এছাড়া আরো অনেকগুলা গুণ আছে। যদি আপনি দৈনিক 1-2টা করে কাঁচামরিচ খাইতে পারেন, এর বেশি প্রয়োজন নেই। যদি আপনার ক্যাপাসিটি বেশি থাকে তখন আপনি খাইতে পারেন, তবে দৈনিক 1-2টার বেশি খাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। ও আরেকটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে যে আমাদের গ্রামে গঞ্জে একটা কমন কথা আছে যে যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হবে তখন কাঁচা মরিচের তরকারি খাওয়া। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল, যেটা বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে বলতেছেন। এবং বিভিন্ন রোগীর ক্ষেত্রে, যেমন আমার নিজেরও কিছু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো আমাকে অনেকে বলেছে এই কাঁচামরিচ দিয়ে খাওয়ার জন্য। আসলে যখন আপনার তীব্র গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে তখন এই কাঁচামরিচটা আপনার আরো বেশি ক্ষতি করবে। অর্থাৎ ক্যাপাসাইসিন যে উপাদান, সেটা যখন আপনার লাগবে তখন এটা জ্বালা পোড়া আরো বেশি হয়ে যাবে। তো যাদের তীব্র গ্যাস্ট্রিক আছে অথবা আলসার আছে তারা কোনোভাবে কাঁচামরিচ থেকে দূরত থাকবেন। অর্থাৎ কাঁচামরিচ ছাড়া আপনারা শুকনা মরিচ খেতে পারবেন, তাও পরিমিত পরিমাণে। তবে কাঁচামরিচ যে একদম খেতে পারবেন না তা না। যখন আপনি দেখবেন হয়তো 1-2টা খেলে আপনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে না, তখন আপনি খেতে পারবেন। কিন্তু যাদের তীব্র গ্যাস্ট্রিক, আমি বলবো তারা কাঁচামরিচটা এড়িয়ে চলবেন। যেটা আগে গ্রাম্য কথা, আসলে সব কথা দিয়ে বর্তমানে চলা যায় না। গ্রাম্য সব কথা শুনেও আসলে চলা যায় না। তো আপনারা যদি এই মরিচের পরিচর্যা আরো জানতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আমি আশা করি আপনাদের জানাতে পারবো। এবং হচ্ছে যে শুধু মরিচ না, আমাদের আরো অন্যান্য বেগুন, তাছাড়া যে কোনো সবজি, এই যে আমাদের দেখেন, আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের দুন্দুল, এই যে দুন্দুল বেরোয়েছে, এই যে এদিকে যদি দেখাই, একটা খুব সুন্দর একটা দুন্দুল বেরিয়েছে। আমি এটার জন্য আসলে কি পরিচর্যা করেছি সেটা যদি আপনাদের একটু দেখাই,
একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি এই বোতলের মধ্যে জাস্ট দিয়েছি কিছু অল্প কিছু ডিটারজেন্ট আর কিছু শ্যাম্পু। এটা আমি বারবারই বলতেছি, আসলে এর জন্য বেশি কিছুই প্রয়োজন হয় না। আপনারা জাস্ট একটু ডিটারজেন্ট আর শ্যাম্পু যদি স্প্রে করে দেন এভাবে, তাহলে আপনার আর ছাদ বাগানে এর বেশি কোনো কিছু প্রয়োজন হয় না। এই যে দেখতেছেন পিঁপড়ার আক্রমণ হচ্ছে, কিছু ভোমরার আক্রমণ হচ্ছে, এগুলোর জন্য। তবে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি যদি এই দেখেন, এটাতে ভোমরা ছিদ্র করে দিয়েছে, যার কারণে এটা পচে গেছে, এটা আর হবে না। তো কীটপতঙ্গ যেমন আপনার ক্ষতি করে, তেমন কিন্তু আপনার কীটপতঙ্গের প্রয়োজনও আছে। কারণ কীটপতঙ্গ না থাকলে আপনার এটার আবার পরাগায়ন হবে না, আর পরাগায়ন না হলে আপনার এগুলা কিন্তু ফুলগুলা কিন্তু আর ফল হবে না। তো আপনার বাগানে কীটপতঙ্গের প্রয়োজন আছে, আবার বেশি কীটপতঙ্গ হয়ে গেলে সেটা আপনাকে এই আপনার ফলগুলা পচিয়ে ফেলবে। তো এটার জন্য বেশি কিছু প্রয়োজন নাই, জাস্ট হালকা হালকা স্প্রে করে দিবেন হচ্ছে এই যে শ্যাম্পু আর হচ্ছে ডিটারজেন্টের গুঁড়ো। তো আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি কতগুলা মরিচ হারভেস্ট করেছি। তো বর্তমান বাজারে কিন্তু এই সপ্তাহের বাজারে মরিচের কেজি কিন্তু 400 টাকা। আপনারা অনেকে নিউজে দেখেছেন এবং যারা বাজারে যান তারাই জানেন। তো আপনি যদি এই রকম 2-4টা গাছ আপনার নিজের জন্য করে রাখেন, তাহলে আপনাকে আর বাজার থেকে এই 400 টাকা দামে কিনতে হবে না, আর এই সিন্ডিকেটটাও তৈরি হবে না। তো আসেন আমরা সবাই 2-4টা করে গাছ লাগাই। যার যে আমার যে আরেকটা মরিচ গাছ আছে, আমি সেটাও আপনাদের একটু দেখাই। এই মরিচগুলা এখানে রাখলাম, এইটাতে দেখেন আমার কতগুলা মরিচ হারভেস্ট করতে পারতেছি আমি। তো আপনারা এই রকম যদি 2-4টা গাছ থাকে, তাহলে আর আপনাকে 400 টাকা দামে মরিচ কিনে খাইতে হবে না। অর্থাৎ এই যে মরিচের কেজি 400 টাকা হয়ে যাওয়া অবিশ্বাস্য, এই অবিশ্বাস্য সিন্ডিকেটটা তৈরি হবে না যদি আমি এই 2-4টা গাছ লাগাই। বেশি লাগানোর দরকার নাই, তো আপনি সাধারণত 2-4টা গাছ লাগান। বিশেষ করে বর্ষাকালে এই মরিচের এরকম দাম বেড়ে যায়। আমরা বিগত কয়েক বছরের তুলনা করলে আমরা দেখতে পারি যে প্রত্যেক বছরই এরকম বর্ষার সিজনে কিন্তু মরিচের কেজি 300 টাকা 400 টাকা হয়ে যায়, কাঁচা মরিচের কেজি। তো এই কাঁচা মরিচ কিভাবে আপনার গাছে ফুলে ফলে বড় উঠবে, সেটা আমি আপনাদের আগের ভিডিওগুলোতে দেখাইছি। এই ভিডিওগুলোতে দেখাই, দেখেন এখনো কতগুলা মরিচ আছে এবং কতগুলা ফুল আছে। তো এই গাছগুলাতে একটু একটু যদি আমি দেখাই, একটু একটু এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা পোকা হচ্ছে। এই পোকাগুলোর জন্যই আমরা কি করব, ওই যে আমাদের স্প্রেটা, এই ফল হারভেস্ট করার পর আমরা যদি এইভাবে স্প্রে করে দিই, তাহলে আর এই সাদা পোকাগুলা আপনাকে আক্রমণ করবে না আপনার গাছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যজনকে শেয়ার করবেন, অন্যজনকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।